আসসালামু আলাইকুম। কোরআনের তাফসিরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের নবম পারা ইনশাআল্লাহ এর উল্লেখযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো নবম পাড়ার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন। তো এর ঘটনাটার প্রেক্ষাপট এরকম ছিল যে মাদিয়ান একটি সম্প্রদায়ের নাম ছিল, আবার মাদিয়ান নামে একটি জনপদও ছিল। সেই জনপদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। এই মাদিয়ানের অধিবাসী যারা ছিল তাদের খারাপ অভ্যাসের মধ্য থেকে যেগুলো কোরআনের মধ্যে পাওয়া যায়, উল্লেখযোগ্য যে সমস্ত বিষয়গুলো ছিল যে তারা মাপে কম দিত। তারা যখনই কোনো কিছু বিক্রি করত, বিক্রি করার সময় যতটুকু ওজন হতো ওজনের মধ্যে তারা কম করত, তারা খেয়ানত করত, মাপে তারা কম দিত। এটি হচ্ছে তাদের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ এটা ছিল যে তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা বসে থাকতো এবং বসে থাকার পর তারা সেই জায়গার মধ্যে লোকদের সম্পদগুলোকে আত্মসাৎ করত, ছিনতাই করত এবং লোকদেরকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে যেতে বাধা প্রদান করত। তৃতীয় তাদের অপরাধ এটা কোরআন থেকে জানা যায় যে তারা ফিতনা ফাসাদ এগুলা সৃষ্টি করত। তো এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে তাদেরকে বুঝাতে লাগলেন যে যখন তোমরা লেনদেন করবা তখন তোমরা পরিপূর্ণভাবে মেপে দিবা, যতটুকু ওজন আসবে ততটুকু ওজনের মধ্যে দিবা, ওজনের মধ্যে তোমরা কোনো ধরনের কমতি করবা না। আর মানুষের সম্পদকে অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করবো না। ক্ষমতার দাপট দেখিয়ে ক্ষমতার জোরে মানুষের সম্পদ আত্মসাৎ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আর তোমরা যে বিভিন্ন জায়গার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছো এটা থেকেও আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছে। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা ছিল তারা হযরত শুআয়ব আলাইহিস সালামকে অত্যন্ত ঠাট্টা মশকরা করতে লাগলো এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো এবং বলতে লাগলো যে আমরা তোমাকে পাগলই মনে করি, এছাড়া আর অন্য কিছু না। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বুঝাতে লাগলো যে তোমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করো না, আল্লাহ তাআলার নাফরমানি করো না। যদি তোমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করো, নাফরমানি করো এবং এই সমস্ত গুনাহের কাজ থেকে, হারাম কাজ থেকে যদি তোমরা বিরত না থাকো তাহলে যে কোনো সময় তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব এসে যাবে। তো যাই হোক, তারা কোনোভাবেই হযরত শুআয়ব আলাইহিস সালামের কথাকে মানলো না। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম এর উপর তারা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দেয়। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যে দোয়াটি আল্লাহ তাআলা সূরা আরফের 90 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, 89 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এবং আমার কওমের মাঝে সত্যভাবে আপনি ফয়সালা করে দেন, আর আপনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন এই দোয়াটা করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের এই দোয়া করার পরও তার কওমের লোকেরা তাকে বলতে লাগলো, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লা ইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল খাসিরুন। যে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের যে সমস্ত নেতৃস্থানীয় লোক ছিল তারা লোকদেরকে বলতে লাগলো যে তোমরা যদি শুআয়ব আলাইহিস সালামের অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলার আযাব আসবে। শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে জানালো যে আল্লাহ তাআলার আযাব আসছে, তোমরা প্রস্তুত হয়ে থাকো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা প্রথম এইভাবে আসে যে প্রচণ্ড পরিমাণ গরম তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এমন গরম ছিল যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে তারা গরম থেকে বাঁচার জন্য যখন পানির মধ্যে গিয়েও আশ্রয় নিত, ওই পানির মধ্যেও গরম অনুভব হতো। এতটা গরম অনুভব হতো যে তাদের পক্ষে আর জনপদে থাকা সম্ভব হচ্ছিল না। রাস্তাঘাট, গাছপালা, ফসল, ফল ফলাদি, ক্ষেত খামারি সব কিছু গরমে একেবারে নষ্ট হয়ে যাচ্ছিল। আগুনের মতো গরম বের হচ্ছিল। তারা এই গরম থেকে বাঁচার জন্য তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলের মধ্যে তারা যখন অবস্থান করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে একটি মেঘমালা প্রেরণ করেন। তারা দেখলো যে এই মেঘমালার নিচে খুব ঠান্ডা শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে। তারা সকলেই এই মেঘমালার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই এই মেঘমালা থেকে একেবারে আযাব প্রেরণ করলেন। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন।
বিশাল বড় একটা বর্জ্যপাত তাদের উপর পড়লো, তারা উপর অবস্থায় তারা সেই জায়গার মধ্যে বসে রইল। এমনকি নিচ থেকেও ভূমিকম্প শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে আযাব সেই জায়গার মধ্যে আসা শুরু হয়ে গেল, এবং মুহূর্তের মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিলেন। তাহলে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে দেখিয়ে দিলেন, যারা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করবে, যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার আযাব তাদেরকে পাকড়াও করতে পারে। এজন্য আমাদের সবসময় প্রস্তুত হওয়া দরকার যে আমরা যেন আল্লাহ তাআলার নাফরমানি এবং কুফরি থেকে যেন বিরত থাকি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব থেকে আমরা যেন বাঁচতে পারি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা এবং সব ধরনের পাপাচার থেকে যেন বিরত থাকতে পারি। এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরফের 9 নম্বর পারা শুরুতেই আলোচনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরফের 133 এবং 34 নম্বর আয়াতে একটি উল্লেখযোগ্য বিষয় আলোচনা করেছেন। সেটি হচ্ছে ফেরাউন এবং তার সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা একাধারে লাগাতার 7টি আযাব প্রেরণ করেন। ওই আযাবের বিস্তারিত ঘটনা এবং আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরফের 133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ-দামা আয়াতি মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আর আমি তোমাদের ওপর পাঠিয়েছিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরও তারা গর্ব করতে থাকলো। বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ একটা জাতি। তাহলে এই জায়গার মধ্যে বনী ইসরাইলের ঘটনাটা কি? তো খুব সংক্ষেপে আমি আপনাদেরকে যতটুকু বলি সেটা হচ্ছে, জাদুঘরদেরকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরাজিত করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলল যে, ফেরাউন দেখো, সমগ্র মিশরের জাদুকররা জাদু করতে আসলো, তারা তো জাদুতে পরাজিত হয়ে গেলে তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে এবং তুমি তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করেছো। এরপরও কি আরও কোনো সুস্পষ্ট নিদর্শন বাকি আছে? এরপরে কি তুমি কোনো ঈমান আনবে না? কিন্তু ফেরাউন সে অদত্ত প্রদর্শন করতে লাগলো এবং নিজেকে রব বলে দাবি করে ফেললো। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে হুঁশিয়ারি দিয়ে বলল যে, তুমি যদি বনী ইসরাইলদেরকে না ছাড়ো এবং আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান না আনো, তাহলে আল্লাহ তাআলার আযাব তোমাকে পাকড়াও করবে। তখন ফেরাউন অদত্ত প্রদর্শন করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের উপর যে আযাবটা প্রেরণ করলেন সেটা হচ্ছে তুফান। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এমন জলোচ্ছ্বাস আল্লাহ তাআলা এই ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করলো যে তাদের ঘর বাড়ি জমি জামা জলোচ্ছ্বাসের কবলে একেবারে চলে আসলো। জমিতে চাষবাসের ব্যবস্থা পুরোপুরি একেবারে ধ্বংস হয়ে গেল। আরও একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বন্যাটা যখন হলো, তুফানটা যখন হলো, এটার মধ্যে শুধু ফেরাউন এবং ফেরাউনের বংশ কিপ্তির লোকেরাই খালি আক্রান্ত হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলরা এটা থেকে একেবারেই নিরাপদ রইল। যখন ফেরাউন এবং কিপ্তি সম্প্রদায় আর কোনোভাবেই বাঁচতে পারলো না, তখন তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজু ক্বালু ইয়া মুসা দু'ু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্নার রিজজা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মা'আকা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা তাদের হটকারী বিবরণটা এইভাবে কোরআনের মধ্যে দিয়েছেন যে যখনই তাদের উপর কোনো আযাব আসতো, তারা মুসা আলাইহিস সালামের কাছে যেত। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যদি এই আযাব থেকে আমাদেরকে উদ্ধার করেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো এবং বনী ইসরাইলদেরকে আপনার সাথে দিয়ে দিব। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন হুম বালিগুহু ইদা হুম ইয়ানকুসুন। কিন্তু যখনই তাদের কাছ থেকে আযাব উঠে যেত, তখনই তারা আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিত। তো যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল যে আমি যদি দোয়া করি তাহলে তোমরা কি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে? তারা সকলেই বলল যে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তুফানের মতো আযাব থেকে তাদেরকে উদ্ধার করলো, তারা চলে গেল। এরপরও তারা গিয়ে আবার অদত্ত প্রদর্শন করতে লাগলো। ফেরাউন বলল যে আমার ক্ষমতা বলেই তুফানকে আমি দূর করে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা যখন দেখলো যে তারা নাফরমানির মধ্যে নিমজ্জিত, দ্বিতীয় আযাব তাদের কাছে প্রেরণ করলো, সেটা হচ্ছে পঙ্গপাল। এই পঙ্গপালের আযাবের কারণে তাদের শস্য ফসল বাগানের ফল ফলাদি খেয়ে একেবারে নিঃশেষ করে ফেলতো। কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে আসছে যে কাঠের দরজা, জানালা, ছাদ প্রভৃতি ঘরে ব্যবহার্য সমস্ত আসবাবপত্র এই পঙ্গপালগুলো খেয়ে
সে একেবারে শেষ করে ফেলতো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলদের এই পঙ্গপালের কোনো ক্ষতি করতো না। তখন যখন ফেরাউন এবং তার সম্প্রদায় এটা থেকে আর উদ্ধার হতে পারলো না, তখন মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে এই আযাব থেকে যদি রক্ষা দেয় তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো আর বনী ইসরায়েলদেরকে আপনার সাথে দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আযাব চলে গেল। আযাব চলে যাওয়ার পর আবার ফেরাউন এবং তার সম্প্রদায় মুসা আলাইহিস সালামের নাফরমানি করা শুরু করলেন। এভাবে 1 মাস চলে গেল। 1 মাস পর আল্লাহ তাআলা আবার তাদের উপর তৃতীয় আযাব প্রেরণ করলেন, সেটা হচ্ছে উকুনের আযাব। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণ উকুনের আযাবে নিমজ্জিত করলেন, তাদের চুলে, কাপড়ে, এমনকি সব জায়গার মধ্যে শুধু উকুন আর উকুন। তাফসিরের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে এই উকুনের কারণে তাদের মাথার চুল সব শেষ হয়ে গিয়েছিল, এমনকি চোখের যে ভ্রু ছিল ভ্রুও শেষ হয়ে গিয়েছিল। আর তাদের ফসলের মধ্যে আল্লাহ তাআলা উই পোকা ছেড়ে দিয়েছিল, যার কারণে তাদের পক্ষে জীবন ধারণ করা একেবারে অসম্ভব হয়ে গেল। ফেরাউন এবং তার সম্প্রদায় মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই আযাব থেকে উদ্ধার করে তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো এবং বনী ইসরায়েলদেরকে আপনার সাথে দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আযাব চলে গেল, ফেরাউন আবার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। এইভাবে আল্লাহ তাআলা আবার তাদেরকে 1 মাস সুযোগ দিলেন। 1 মাস সুযোগ দেওয়ার পর চতুর্থ আযাব আল্লাহ তাআলা তাদের কাছে প্রেরণ করলেন, অদ্দফাদি' ব্যাং। অর্থাৎ এত অধিক সংখ্যক ব্যাঙ আল্লাহ তাআলা তাদের কাছে প্রেরণ করলেন যে তারা খাবার খেতে বসতো, ওটার মধ্যে ব্যাঙ এসে যেত। তারা ঘর থেকে বের হতো, ব্যাঙ এসে যেত। তাদের কাপড়ের মধ্যে ব্যাঙ, তাদের শোয়ার জায়গার মধ্যে ব্যাঙ, তাদের হাঁটার জায়গার মধ্যে ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙই ছিল। তো এর বিপরীতে মুসা আলাইহিস সালাম আর বনী ইসরায়েল যারা ছিল তাদের কোনো ধরনের আযাব স্পর্শ করতো না। তখন ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করে। যদি এই আযাব থেকে আমরা উদ্ধার পাই তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো এবং বনী ইসরায়েলদেরকে আপনার কাছে ছেড়ে দিব। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পর আযাব চলে গেল। এরপরও তারা আবার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। এরপর 1 মাস পর আল্লাহ তাআলা তাদের কাছে করলেন, সেটা হচ্ছে দাম, মানে রক্ত। অর্থাৎ তাদের সব জায়গার মধ্যে শুধু পানাহারের বস্তু রক্তে রূপান্তরিত হয়ে গেল। কূপ, হাউস, পানি, সব কিছু রক্ততে পরিণত হয়ে গেল। তাদের খাবার রান্না করার জন্য তৈরি করে নিল, তাও সেটা রক্ততে পরিণত হয়ে যেত। তাহলে তারা যেই জিনিসটাই করতে যেত ওইটাই রক্তে পরিণত হয়ে যেত। তো যার কারণে ফেরাউন এবং তার সম্প্রদায় আর কোনোভাবে সার্ভাইভ করতে পারছিল না। তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই আযাবটাকে দূর করে দিলেন। কিন্তু ফেরাউন এবং তার সম্প্রদায় আবার নাফরমানি করা শুরু করে দিল। এরপর ষষ্ঠ আযাব হিসাবে আল্লাহ তাআলা তাদের কাছে প্রেরণ করলে রিজুন, অর্থাৎ মহামারী, প্লেগ রোগ প্রেরণ করলো। এই রোগের কারণে তারা বিভিন্ন প্রকার অসুস্থ হয়ে গেল। এত অসুস্থ হয়ে গেল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে তারা 70,000 লোক তারা মৃত্যুবরণ করলো। ফেরাউন আর গতান্তর না দেখে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। যদি উদ্ধার করে তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো এবং বনী ইসরায়েলদেরকে আপনার সাথে দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা এই আযাব থেকে রক্ষা করলেন। এরপর সর্বশেষ সপ্তম আযাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দেন। সেটা হচ্ছে ফেরাউন এবং কিপ্তি সম্প্রদায় মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলদেরকে হত্যা করার জন্য তাদের পিছু নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার সম্প্রদায়কে লোহিত সাগরের গ্রাসে পরিণত করে দেন। এই 7টি আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেটা হচ্ছে সূরা আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বনী ইসরায়েলদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলো, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যান বনী ইসরায়েলদের জন্য কিতাব আনার জন্য। মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখেন, এরপরে মেসাক করে ফেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আরো 10 দিন আপনি রোজা রাখুন। 40 দিন হয় তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চান। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে মুসা, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। যদি পাহাড়টা তার জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবা, অন্যথায় দেখতে পারবে না। এই ঘটনাটিকে আল্লাহ তাআলা সূরা আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখান। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, লান তারানি,
মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে তুমি এই পাহাড়ের দিকে তাকাও, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড়টি তার জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তাজাল্লি বিন্দু পরিমাণ বিকরণ করলো, সাথে সাথে পাহাড়টা একেবারে ধ্বংস হয়ে গেল, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। ফালাম্মা ফাকা, যখন মূসা আলাইহিস সালামের হোশ আসলো, কলা, মূসা আলাইহিস সালাম বললেন, সুবহানাক, হে আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি, ওয়ানা আউয়ালুল মুমিনিন, আর আমি মুমিনদের সর্বপ্রথম বিশ্বাস স্থাপনকারীদের মধ্য থেকে একজন। তাহলে এই আয়াত থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন, এই বিষয়টা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এরপর সূরা আরফের 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, সেটি হচ্ছে বালাম ইবনে বাউরার ঘটনা আর কি। আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম, হাবিব আপনি তাদের কাছে তেলাওয়াত করুন, নাবা আল্লাযী, ওই ব্যক্তির আলোচনা, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার পক্ষ থেকে অনেক নিদর্শনাবলী দান করেছিলাম, ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান, ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই জায়গার মধ্যে ঘটনাটা কি? এই জায়গার মধ্যে তাফসীর কারকরা বলেন আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বালাম ইবনে বাউরার কথা আলোচনা করেছেন। তো মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা বলেন যে বালাম নামক একজন বিশাল বড় একজন আবিদ ছিল, সে ফিলিস্তিনের মাওহাব অঞ্চলে বসবাস করত। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বালাম ইবনে বাউরা সে এতটাই বড় বুজুর্গ ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া, সে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করত আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকেই কবুল করে নিতেন, এত বড় মুস্তাজাবুদ দাওয়া সে ছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন বনী ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে যখন রক্ষা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে নিজেদের স্বদেশে ফিরে যাওয়ার আদেশ দিলেন। তখন তারা ফিলিস্তিনের মাওহাব অঞ্চলের মধ্যে তারা যাচ্ছিলেন, সেই জায়গার মধ্যে জাব্বারিন সম্প্রদায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে বললেন যে তোমরা জাব্বারিন সম্প্রদায়ের সাথে জিহাদ করবে। তো যাই হোক, জাব্বারিন সম্প্রদায় যারা ছিল তাদের কাছে আগে থেকেই সংবাদ পৌঁছে গিয়েছিল যে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল যারা ছিল তারা ফেরাউন এবং কিপ্তি যারা আছে তাদেরকে পরাজিত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে মেরেছে। তো যাই হোক, এই বিষয়টা জাব্বারিন সম্প্রদায় যখন জানতো এবং তারা জানতে পারলো যে মূসা আলাইহিস সালাম এখানেই আসছে, বনী ইসরাইল এখানেই আসছে, তখন জাব্বারিন সম্প্রদায় সকলে একত্রিত হয়ে বালাম ইবনে বাউরার কাছে গেল, গিয়ে বলল যে দেখেন আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেন। তো মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা আমাদের এখানে আসছে, আপনি দোয়া করেন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যাতে করে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল যেন ধ্বংস হয়ে যায়। বালাম ইবনে বাউরা তাদেরকে সতর্ক করে বলল যে দেখো, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, আমরা যদি তার বিরুদ্ধে দোয়া করি তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের এখন একটাই করণীয় যে আমরা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে স্বীকার করে নিব, এটা ছাড়া আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু জাব্বারিন সম্প্রদায় এটা মানতে নারাজ হয়ে গেল, তারা বারবার চাপ দিতে লাগলো বালাম ইবনে বাউরাকে, কিন্তু বালাম ইবনে বাউরা কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু বালাম ইবনে বাউরার যে স্ত্রী ছিল সে একটু লোভী প্রকৃতির ছিল। এই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা তারা সকলেই বালাম ইবনে বাউরার স্ত্রীকে অনেক উপঢৌকন দিল, হাজার লক্ষ দিরহাম তাকে পুরস্কার হিসেবে দিল, শুধুমাত্র বালাম ইবনে বাউরাকে রাজি করানোর জন্য। স্ত্রীর চাপাচাপিতে পড়ে, এলাকার মানুষের চাপাচাপিতে পড়ে বালাম ইবনে বাউরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য রাজি হয়ে গেল। তো যাই হোক, বালাম ইবনে বাউরা যখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে গেল, সেই জায়গার মধ্যে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার পরিবর্তে সে জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করে বসলো। সে বলল যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ধ্বংস করে দাও, এই কথার পরিবর্তে তার মুখ থেকে বের হয়ে গেল যে আল্লাহ তুমি জাব্বারিন সম্প্রদায়কে ধ্বংস করে দাও। এই দোয়াটা সে যখন করলো, তার মুখ থেকে বদদোয়া বের হয়ে গেল নিজেদের সম্প্রদায়ের জন্যই। তখন সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, আল্লাহ আপনি এটা কি করলেন, এখন তো আমাদের ধ্বংস অনিবার্য,
আর সাথে সাথেই আল্লাহ তাআলা এই বালাম ইবনে বাউরার জিভটাকে একেবারে লম্বা করে দিলেন। কুকুর যেরকমভাবে হাঁপালে, যেরকমভাবে জিভটাকে একেবারে জিভ বের করে হাঁপাতে থাকে, বালাম ইবনে বাউরার জিভটাও এরকম হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন, ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যে তার দৃষ্টান্ত হয়ে গেল কুকুরের মতো। অর্থাৎ যদি তাকে তাড়া করে তবুও হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তারপরও সে হাঁপাবে। বালাম ইবনে বাউরা দেখলো যে তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে গেছে। বালাম ইবনে বাউরা প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। সে মূসা আলাইহিস সালাম আর বনী ইসরাঈলদেরকে ধ্বংস করার জন্য একটা ফন্দি আঁটলো। তখন জাব্বারিন সম্প্রদায়কে এই ফন্দিটা শিখিয়ে দিল যে দেখো, বনী ইসরাঈলরা দীর্ঘদিন ধরে তারা ঘরবাড়ি ছাড়া, তারা পরিবার ছাড়া, তো এক কাজ করো, তোমাদের এই মধ্যে যারা পরমা সুন্দরী নারী আছে তাদেরকে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বনী ইসরাঈলরা যখন আসবে তোমরা তাদের কাছে পাঠিয়ে দিবে, এবং তারা যদি কোনো নারীকে স্পর্শ করতে চায় নারীরা যেন বাধা না দেয়, এবং নারীরা যেন তাদেরকে জিনার প্রলোভন দেখায়, এবং তারা যেন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কেননা কোনো মানুষ যখন জিনায় লিপ্ত হয় তখন ওই জায়গার মধ্যে আল্লাহর গজব অবধারিত হয়ে যায় এবং আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে আযাব প্রেরণ করেন। তো তাদের কাছে এই বালাম ইবনে বাউরার পরামর্শটা খুব পছন্দ হলো। সেই লক্ষ্যে এই এলাকার জনপদের লোকগুলো তাদের মধ্য থেকে সবচেয়ে পরমা সুন্দরী নারীদেরকে সাজিয়ে গুছিয়ে বনী ইসরাঈলদের কাছে প্রেরণ করলো। তখন বনী ইসরাঈলদের মধ্য থেকে কিছু লোক তারা এই নারীদের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, এবং তারা সেই জায়গার মধ্যে জিনার মতো অপরাধে তারা জড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা যখন ব্যাপক হয়ে গেল তখন আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের মধ্যে প্লেগ রোগ চাপিয়ে দিলেন, এবং সেই সাথেই একদিনেই প্রায় 70,000 লোক মারা গেল। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলো যে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবার নির্দেশ দিলেন। আর তাদের তওবাটা এরকম হলো যে যারা এই জিনার মধ্যে লিপ্ত হয়েছে বনী ইসরাঈল তাদেরকে প্রকাশ্যে হত্যা করলো, যাতে করে অন্যরা শিক্ষা গ্রহণ করতে পারে। অতঃপর তারা যখন তাদের ভুল বুঝতে পারলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ইস্তিগফার করলো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের তওবাটা কবুল করেন। তো এই ঘটনাটিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 175 আর 76 নম্বর আয়াতের মধ্যে তাআলা এই বালাম ইবনে বাউরার কথাই আলোচনা করে বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, যে তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যে আপনি যদি তাকে তাড়া করেন তারপরে সে কুকুরের মতো হাঁপাবে, আর আপনি যদি তাকে ছেড়ে দেন তারপরে সে কুকুরের মতো হাঁপাতে থাকবে। এরপর 9 নম্বর পারার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরা আছে, সেটি হচ্ছে সূরাতুল আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমত, গনিমতের সম্পদ, অর্থাৎ যুদ্ধলব্ধ যে সম্পদ অর্জিত হয়, যুদ্ধের পরে মুজাহিদরা যে সম্পদগুলো পায় সেগুলোকে গনিমত বলে। যেহেতু এই সূরার মধ্যে গনিমতের মাল বন্টনের বিধিবিধান আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আনফাল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। বিশেষ করে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের নিদর্শনাবলী আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা ইযা যুকিরাল্লাহ, যখনই তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ নিয়মিত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যে তাদের জন্যই তাদের প্রভুর নিকট অনেক মর্যাদা রয়েছে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিকের ব্যবস্থা। প্রিয় দর্শক, এরপরে সূরা আনফালের 9 নম্বর আয়াত থেকে নিয়ে দীর্ঘ আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন,
তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ারদিগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদিকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে। তো এইখানে বদরের যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সকলেই বদরের যুদ্ধের যে বিষয়টা আছে সেটা সকলেই জানি। আমি মূল কথাটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি যে যাতে করে আমাদের আলোচনাটা সংক্ষিপ্ত হয়ে যায়। তো রমজানের শুরু দিকেই মদিনা মুনাওয়ারার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসে যে আবু সুফিয়ান বিশাল বড় একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে। এই কাফেলার মধ্যে প্রায় 50,000 দিনার ছিল, যেটার মূল্য অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই জায়গার দিকে রওনা দিলেন। তো তার সাথে মাত্র 313 জন যোদ্ধা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুদ্ধের কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আবু সুফিয়ান তার ভিতরে একটা ভয় কাজ করছিল, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের এই ওপর আক্রমণ করে বসে। তো যাই হোক, আবু সুফিয়ান রাস্তার মধ্যে সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করতো যে মুহাম্মদ এখন কি অবস্থায় আছে। তো আবু সুফিয়ানের কাছে সংবাদ গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান কি নিয়ে যাচ্ছে এই বিষয়টা দেখার জন্য আসছে। তখন আবু সুফিয়ান জমজম নামক একজন ব্যক্তিকে মক্কায় পাঠালো এবং মক্কায় গিয়ে জমজম এই লোকটা তার জামা কাপড় ছিঁড়ে মক্কাবাসীকে চিৎকার করে বলতে লাগলো, ও মক্কাবাসীরা, তোমাদের সমস্ত সম্পদ যেটা আছে এটাকে উদ্ধার করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো সেই জায়গার মধ্যে তোমাদের বাণিজ্যিক কাফেলার সম্পদগুলোকে নিয়ে নিবে, তোমরা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। এই কথা শোনা মাত্রই আবু জাহাল সে 1000 সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। তো যাই হোক, সেই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, যাওয়ার পর দেখলো যে মক্কার কাফেররা তারা বদরের প্রান্তরে এখানে পৌঁছে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসারীদের সাথে পরামর্শ ছিলেন যে কি করা যায়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জান দিতে প্রস্তুত। হযরত ওমরও রাজি হয়ে গেল। হযরত মিকদাদ বলল যে হুজুর, আপনি নিঃসন্দেহে আপনি মদিনার মধ্যে থেকে যুদ্ধ করা লাগবে না, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। আমরা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো এই কথা বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, যে আপনি আর আপনার প্রভু গিয়ে যুদ্ধ করেন, আমরা এইখানে বসে রইলাম, এই ধরনের কথাবার্তা আমরা বলবো না। তো আনসারী সাহাবীদের পক্ষ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীদেরকে লক্ষ্য করে কিছু বললেন। আনসারীদের নেতা সাদ ইবনে মুআজ তিনি দাঁড়িয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সত্য নবী হিসেবে মেনে নিয়েছি, আমরা অবশ্যই আপনার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, আমরা আপনার সাথে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন ক্ষুধার্ত অস্ত্রহীন এই ধরনের যোদ্ধা নিয়ে বদরের প্রান্তরে রওনা দিলেন। একদিকে এই অস্ত্র শস্ত্রে সুসজ্জিত একেবারে বিশাল সৈন্য বাহিনী। আল্লাহ তাআলা ঠিক তখনই বৃষ্টি বর্ষণ করে দিলেন। তবে বৃষ্টির কারণে কাফেরদের জায়গাটা একেবারে কাদামুক্ত হয়ে গেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জায়গাটা একেবারে যুদ্ধের জন্য উপযুক্ত হয়ে গেল। যুদ্ধের জন্য কাতার বেঁধে সারিবদ্ধভাবে সকলেই দাঁড়ালো। মুসলমানদের পক্ষ থেকে 3 জন বাহাদুর তারা এগিয়ে আসলেন। তাদের মধ্যে হযরত আলী ছিলেন, হযরত হামজা ছিলেন, ওবায়দা ইবনুল হারিস ছিলেন। তো তারা যুদ্ধ করার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওবায়দা ইবনে হারিস তিনি আহত হয়ে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি শাহাদাত থেকে বঞ্চিত হলাম কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে না, তুমি শাহাদাত থেকে বঞ্চিত হও নাই। তো এটা এমন একটা যুদ্ধ ছিল যে জায়গার মধ্যে পিতা পুত্রের বিরুদ্ধে তরবারি ধরেছিল, নিজ আত্মীয়র বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল। এক জায়গায় কুফর, এক জায়গায় ইসলাম ছিল, কিন্তু ইসলামের সামনে তারা সকল আত্মীয় স্বজনকে ত্যাগ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে দেখিয়ে দিয়েছিলেন যে কাফেরদের কোন কোন নেতা কোন কোন জায়গার মধ্যে নিহত হবে। এই জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছিলেন। বদরের যুদ্ধে যখন শুরু হলো তখন আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠালেন। ফেরেশতাদেরকে পাঠিয়ে বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করলেন। আল্লাহ তাআলা এই বিষয়টিকেই কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু
ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতারা কিভাবে কাফেরদের উপর আক্রমণ করেছে এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা আনফালের 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। যখন নির্দেশ দান করেন ফেরেশতাদিগকে, তোমাদের পরওয়ারদিগার আমি সাথে রয়েছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে ধীরস্থির করে রাখো, আমি কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দেব, কাজেই গর্দানের ওপর আঘাত হানো এবং তাদেরকে কাটো জোড়ায় জোড়ায়, যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ এবং তার রসুলের, সেজন্য এই নির্দেশ। বস্তুত যে লোক আল্লাহ ও রসুলের অবাধ্য হয় নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। এক পর্যায়ে কাফেরদের বড় বড় নেতা যারা আছে তারা সকলেই মারা পড়তে লাগলো। উতবা, শাইবা, আবু জাহেল, উমাইয়া বিন খলফ, উকবা সকলে একে একে প্রাণ হারালো। অন্যদিকে মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন, 6 জন মুহাজির ও 8 জন আনসার শাহাদাত বরণ করলেন। যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করলো, আর সেই দিনটা ছিল 17ই রমাদানুল মুবারক। এদিকে মুসলমানরা জয় লাভ করলো, অন্যদিকে কুরাইশদের 70 জন নিহত হলো আর 70 জন বন্দী হলো। আল্লাহ তাআলা এই যুদ্ধের সুসংবাদটা এই সূরা আনফালের 9 নম্বর আয়াত থেকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের সাথে সদাচরণ করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামরা এমনভাবে সদাচরণ করলেন যে নিজেরা খেজুর খেয়ে থাকতো, আর বন্দীদেরকে যারা ছিল তাদেরকে ভালো খাবার দিত, তাদের সাথে সদাচরণ করতে লাগলো, তাদের সাথে উত্তম ব্যবহার করতে লাগলো। তারা মুসলমানদের এই সৌন্দর্য দেখে একেবারে অভিভূত হয়ে গেল। এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল এবং 9 নম্বর পারার শেষে বিস্তারিত আলোচনা করেছে। তো প্রিয় দর্শক, এগুলোই ছিল 9 নম্বর পারার উল্লেখযোগ্য ঘটনাবলী। আশা করি আপনাদের কাছে আমাদের আলোচনাটা খুবই ভালো লেগেছে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আর আমাদের অবশ্যই আমাদের ভিডিওগুলো কোরআনের প্রচার ও প্রসারে বেশি করে শেয়ার করবেন। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।